প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলকে আজকের এই বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী ডাঙ্গামারা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ডাঙ্গামারা উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব জালালউদ্দিন সাহেব, সেক্রেটারি জনাব শফিকুল আলম সাহেব, সহকারী সেক্রেটারি দ্বয়, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি সহ অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, প্রিয় ভেড়ামারাবাসী, দূর দূরান্ত থেকে আগত সকল ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বশীল বর্গ, গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল বৃন্দ, আমরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, 2023 সেশনের 16 ডিসেম্বরে আমরা বিগত জালিম সরকারের দ্বারা আমরা যে বক্তব্য শুনেছি এবং তারা যে দিবস পালন করেছে, সেটা জালিম শাহীদের কর্তৃক দিবস পালিত হয়েছে, 16 ডিসেম্বর পালিত হয়নি। আমরা লক্ষ্য করেছি সেই দিন ছিল একটি বৈষম্য যুক্ত একটি বিজয় দিবস। সেটা বিজয় দিবস নয়, অসংখ্য অগণিত মানুষের যারা জুলুমের শিকার হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে সেদিন বিজয় দিবস পালন করা হয়েছে। আমি দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, যারা বাংলাদেশের শহীদ আবু সাইদ সহ মুগ্ধ সহ যত তরুণ তরুণী যাদেরকে শহীদ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইরা, বাংলাদেশের জমিনে শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আমরা হারিয়েছি শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী ভাই সহ অসংখ্য অগণিত শহীদের রক্তের উপরে আমরা দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষ আজকে তাদেরকে আমরা স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি, তাদের রক্তের বিনিময়ে আমরা একটি বিজয় পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বিজয় এবং তোমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করো, তাসবিহ পাঠ করো, বলুন সুবহানাল্লাহ। আমরা আরেকবার শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আজকের এই বিজয় দিবস আমরা পরিপূর্ণ এখনো বিজয় কি বাংলাদেশে পেয়েছি? বাংলাদেশে এখনো বিজয় পাইনি। কবে বিজয় পাবো? যেদিন এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান। আল্লাহ তাআলা বলছেন, আল আখিরুল আয়াত, সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে, আল্লাহর পক্ষে সত্যের সাক্ষ্যদাতা হয়ে যাও। ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে আল্লাহর পক্ষে সত্যের সাক্ষ্যদাতা হয়ে যাও। সেটা তোমার ক্ষেত্রে, তোমার পিতামাতার ক্ষেত্রে, তোমার আত্মীয় স্বজনের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সাম্য, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়, ইনসাফ, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের গত সরকার বাংলাদেশের এই মেরুদণ্ড ন্যায় এবং ইনসাফ সুবিচারের সব মেরুদণ্ডকে ভেঙে দিয়ে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী চায় দেশে একটি সুবিচার সমাজ প্রতিষ্ঠা করতে। আমরা আমাদের জীবনের সর্বোচ্চ রক্ত দিয়ে, ত্যাগ কোরবানি দিয়ে আগামী দিনের সুসমাজ এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, ইতিমধ্যে
ইতিমধ্যে এদেশের শত্রুরা বাংলাদেশের বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যেখান থেকে যেখানে যেভাবে বক্তব্য তুমি দিচ্ছ না কেন, বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হও। যাদেরকে আঘাত করেছ তারা তোমাদের সামনে দাঁড়াবে, আখিরাতে নয় দুনিয়ার আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন কি জবাব দেবে মানুষের সামনে? সুতরাং আসো, এই আদালতের মুখোমুখি হোক, বিচারের মুখোমুখি হোক। আমরা চাই দেশে আসো, এসে বিচারের মুখোমুখি হোক। জনগণের সামনের জবাব তোমাকে দিতে হবে। সুতরাং জবাব তো দিতেই পারবে না, জবাব দিতে পারবে সে জবাব তৈরি করে দেশে ঢোকা লাগবে, এর আগে ঢুকতে পারবে না। ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, অনেক খেলা খেলেছেন, অনেক খেলা খেলেছেন। আগামী দিনে এই খেলায়, যে খেলায় মেতে উঠেছেন, এই খেলায় আপনি বিজয় হতে পারবেন না। সুতরাং সাবধান হয়ে যান। আমরা নিজামী সাহেবকে হারিয়েছি, অনেক নেতৃবৃন্দকে হারিয়েছি। সেই দিন যদি অস্ত্রের ট্রাকগুলো ধরা না হতো তাহলে বিরাট ক্ষতি হয়ে যেত। ক্ষতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন সেদিন। তিনি পুরস্কার পাওয়ার কথা ছিল, তার বিনিময়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মিলগুলো বন্ধ হয়েছে, পুরস্কার দেওয়ার কথা ছিল চালু করার কারণে তাকে তাদেরকে তিরস্কার করা হয়েছে। তাই আসুন, আগামী দিনে সুবিচার প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আবদ্ধ হয়ে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে আমরা এদেশে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সেই তৌফিক দান করুন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا